হ্যাঁ, আপনি হয়তো মানে ওই আপনি আপনি যদি দেখেন যে এসএমসি ফুল জিনিসটা ওয়েক অফ থেকে কাভার করা ডিফারেন্ট নামে, হ্যাঁ, ডিফারেন্ট নামে। ডিফারেন্ট। সেই জি, অর্ডার ব্লক সেই কোথাও না কোথাও ওরা অন্য নামে ইউজ করছে, ওয়েক অফ কিন্তু ইউজ করা। তো ওয়েক অফ থেকে রাইট। উঠায় নিয়ে এই জায়গায়। সো আবার আবার যদি আপনি যদি দেখেন যে আমাদের যে মোস্ট অফ দ্য রেগুলার ইনগালফিং ইট গোজ টু দ্য অর্ডার ব্লক, রাইট না? মোস্ট অফ রাইট, দ্য, হ্যাঁ। হয়তো ইরেগুলারটা ম্যাচ করে না, সেটা আপনি যদি ইরেগুলার ম্যাচ করান ইট গোজ টু দ্য সাপ্লাই ডিমান্ড, আচ্ছা, তাই না? ফিল্টারফিকেশন এক একজনের এক এক রকম, কে কীভাবে শিখতেছে কে কীভাবে শিখতেছে না, এই আর কি। সো এই যে আমি আপনারা এখন যেটা দেখাইলাম, সো ইউ ক্যান সেল হিয়ার অ্যাজ দ্য 50% কনজিউম, রাইট? নেক্সট অফ শুড বি, কিন্তু আপনি যদি বলেন যে না আমি খুবই টাইট এসএল ইউজ করতে চাই, দেন ইউ শুড গো টু দ্য অ্যাবভ দ্য 80%, অ্যাবভ দ্য 80%। পারফেক্ট এক্সাম্পল ওয়াজ ইন ইথেরিয়াম। I'm going to show you perfect example is in মানে সরি আমি অনেক বেশি বলে ফেলতেছি, ইথেরিয়ামে অনেক বেশি ভালো এক্সাম্পল আছে। এইটা আমি আপনার যেটা দেখাইতেছি এটা আপনার নলেজ বেজে দেখাইতেছি, আমার মানে যেটা আপনি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা না ওকে, বাট আমি আপনার একটু ফুল ভিউ দিয়ে দেই যে আপনাদের মিসিং পার্টগুলো কোথায় ছিল, ঠিক আছে? চলেন রাইট, রাইট, রাইট। চলেন আমি একটু দেখাই আপনাকে। জি, আমি শেয়ার করতেছি। সো ইথেরিয়াম, রাইট? ইথেরিয়াম আমার স্ক্রিনটা আসলে একটু জানাবেন, একটা মিনিট, ওকে? জি, শিওর। হ্যাঁ, আসছে। ইথেরিয়াম, ওকে ফাইন। আমি নর্মালি কি ক্রিপ্টো নট এ ভেরি বিগ ফ্যান, ওকে, নট এ ভেরি বিগ ফ্যান। সো লুক, ক্যান্ডেল টু ক্যান্ডেলের যে লিকুইডেশনের ব্যাপার আসে একদম এইখান থেকে যদি আমি আপনারা দেখাই, সিম্পল কথা, ওকে? সো লাইক continuously it started to sell, okay, started to sell a level breakout, right? A level হ্যাঁ, breakout, and হ্যাঁ, this last two candle what I say is like high to low liquidation, candle to রাইট, candle রাইট। liquidation যদি প্রসেস করেন, এই হলো হাই এই হলো লো, ওকে? হ্যাঁ, 80 টাইম ফ্রেম উইকলিতে তার লিকুইডিটি আসতে হবে ডেইলি থেকে। এই, হ্যাঁ, সো লুক ফর হিয়ার, এই যে পার্টিকুলার এরিয়া আছে, সেম ঘুরে ফিরে আপনি যেটা করবেন যে এই লেভেল ব্রেকআউট টু দ্য লো, রাইট? এই লেভেল ব্রেকআউট টু দ্য লো, তাই না? হ্যাঁ, এই পার্টিকুলার এরিয়াটা ইজ ইউর এরিয়া অফ ইন্টারেস্ট, লিকুইডিটি। এরিয়া অফ ইন্টারেস্ট। নাও এই পার্টিকুলার এরিয়াটা মানে এখন এইটা যে আমার লিকুইডিটি আসতেছে সেইটা আমার দেখতে হবে পার্টিকুলারলি এই এই H4-এর, আবার মানে এই যে অরিয়েন্টেশন দেখতে হয় যে আমার অরিয়েন্টেশনটা কোথায়, অরিয়েন্টেশনটা কোথায়, বুঝে আসছে? সো ইফ ইউ হ্যাঁ, স্টার্টেড টু সি এই যে আমার মুভমেন্ট এইটা আবার ঘুরে ফিরে আমার এইখানে যে পার্টিকুলার অরিয়েন্টেশন সেইখানের সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে? এখন আমি যদি দেখি যে আমার যে এরিয়া সেই ডেইলিতে আমার যে লিকুইডেশন প্রসেস ছিল, ইজ ইট কনজিউম ইয়েট? আনসার হইল না, এখনও তো আসে নাই, বুঝিয়েন? হ্যাঁ, এবং এই পার্টিকুলার এরিয়াটা অ্যাজ এ 80%-এর পরে, রাইট? এটা যদি আমার 100% হয়, দেন ইফ ইউ সি আমরা এক্সিকিউশনে যাচ্ছি না, আমি জাস্ট না, মানে কনজামশনটা দেখাচ্ছি যে লিকুইডিটি কীভাবে কনজিউম হয়, ওকে? সো ইফ ইউ লুক নাও, সি দ্য কনজিউমিং, হ্যাঁ, গট ইট? রাইট, রাইট, মার্কেট শুড কাম টু দ্য 80%। এখন লিকুইডিটি প্রসেসে ওই যে ইনগালফ টিনগালফকে বা যাই ধরেন ওই ঘুরে ফিরে হ্যাঁ, 80%, কিন্তু আপনি যদি এইখান থেকে এইখানে মানে এটা তো 400, তাইলে 100-র মতো হবে আপনার 80%, রাইট? হ্যাঁ, রাইট, হ্যাঁ, right, so almost there, you see, almost there, every single liquidation process is same, সেটা হোক ক্যান্ডেল টু ক্যান্ডেল অথবা স্ট্রাকচার আবার ডিফারেন্ট, যেটা আমরা কনস্ট্যান্ট টাইম ফ্রেম টু সিচুয়েশনাল টাইম ফ্রেমে শিফট করি, বুঝছেন? যাই হোক, এইগুলো নিয়ে আমি নর্মালি এত কথা বলি না, এগুলো একটু মাথার উপর দিয়ে যাওয়ার, আমি বলবো এই পাগল হয়ে গেছে, এগুলো কি বলে না, এই জন্যই আমি আপনারা এটা দেখানো, এই জন্যই দেখানো যে লিকুইডেশন প্রসেস ইজ ভেরি ভেরি উইয়ার্ড থিং, এক একজন এক একভাবে রিড করে, এক একজন এক একভাবে রিড করে। অ্যান্ড এরপরে থাকে না ওই যে আমি একটা কথা বলি যে ওই যে জন্য এই কথাটা বললাম যে ওই সময়ের সাথে আমরা যে ইভলভমেন্টটা আসে আমাদের, সেটা আমরা চার্টে নিয়ে আসি। যাই হোক, এগুলো আউট অফ টপিক, এগুলো নিয়ে আমরা যখন মোটামুটি বেসিক কাভার করে ফেলবো দেন উই উইল টক অ্যাবাউট ইট। এখনও এটা নিয়ে কথা বলার সময় আসে নাই, ওকে? এখন এটা নিয়ে কথা বলার সময় আসে নাই, বাট এনিওয়ে লেট আস স্টার্ট ভাইয়া, ওকে? আমি আশা করি আপনার বেসিক ক্লিয়ার, ওকে? লাইক হোয়াট ইনগালফিং, হোয়াট ইজ, উই আর গোয়িং টু স্টার্ট উইথ দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচ টুডে।
হুইচ ইজ নর্মালি আমি যেটা করি আর কি ভাইয়া, সেটা হলো যে আমরা ইনগালফ দিয়ে শুরু করি, ওকে। জি বাট যেহেতু আপনার সাথে আমার স্ট্রাকচারাল কথা শুরু হয়েছে, সো আপনার আমি স্ট্রাকচারটা একটু সোজা করে আজকে আমরা স্ট্রাকচার নিয়ে শুরু করব, নেক্সট থেকে আমরা ইনগালফ ঢুকবো, ওকে। জি সো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য ব্রেকআউট। হ্যাঁ Breakout. And breakout is one of the finest thing in the industry, specifically to the volatile market. স্লো মার্কেটে যে কাজ করে না তা না, করে, কিন্তু আই লাভ ভোলাটিলিটি, ওকে। খাতরো কা খিলাড়ি টাইপ আর কি। হ্যাঁ ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ব্রেকআউট? Few people call this whole area as a breakout, right bhaiya? রাইট Because market and this is a fake out for them. রাইট লাইক মানে একদম বেসিক থেকে যদি বলি আর কি, যে রেজিস্ট্যান্স, সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, ফেক আউট, গোজ ব্যাক, সাপোর্ট অ্যান্ড দেন অ্যাগেন সাপোর্ট অ্যান্ড দেন ব্রেক আউট, রিটেস্ট, সেল। মাল্টিপল টাইমস সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। Right, right. In a sense, it is true. It worked back in 2010, 11, 12, 13 when Niall Fuller was the one who was teaching that. Niall Fuller এর নাম শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, ও তখন এগুলো শিখাইতো। হ্যাঁ But is it still working? Answer is yes. Market always respect your support and resistance. But the problem is, আপনি কিভাবে support and resistance আঁকবেন? That's the problem. Like আপনি randomly monthly candle চলে যান. This is your monthly candle. Okay, randomly. You put your line on here, line on here. You do not following anything. See. হ্যাঁ So how I'm planning it? Like out of nowhere, আমি জাস্ট দেখতেছি আর ফালাইতেছি, ওকে। একটু হ্যাঁ ঘন ঘন হয়ে গেছে, একটু জাস্ট উদয়পেনি ক্যালকুলেশন nothing, you need nothing. Now go to the H1 and you will see your every support and resistance is respecting very well, তাই না? হ্যাঁ তো এই যার কারণে আমাদের সবার আগে শিখতে হয় যে হাউ টু আইডেন্টিফাই দ্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, রাইট? হ্যাঁ Horizontal line is a tool you can use. At the same time, trend line is also a tool you can use to understand the support and resistance. Like this is your support, sorry, resistance. A levels and third touch is selling. This is another resistance. A levels and selling. Okay, bhaiya? And this is your support. See that? So trend line একটা tools to identify the support and resistance. At the same time, this horizontal line is another tools. Like এবার আপনি যেই support and resistance traderই হন না কেন, for us we use two candle only two candle, because what we believe, and like market দুইটা জিনিসই হয়, buy sell. এবার আপনি সাইডওয়ে মার্কেটে যান, লাইক হোল ফ্রাইডে ইজ এ সাইডওয়ে ফর আস, স্টিল বাইং সেলিং রাইট নাও। যেহেতু বাই হয় এবং যেহেতু সেলই হয়, তার মানে ইট ক্রিয়েট সামথিং বাই অ্যান্ড সেল অ্যাজ ইদার এ লেভেল অর বি লেভেল, ওকে। এর বাইরে কোনো কিছু নাই। এবার যত ফাস্ট মার্কেটেই যান, যত স্লো মার্কেটেই যান, ঠিক আছে ভাই? আচ্ছা, so far clear? কোনো question? Now, how create A and V? Every candle has four things, we say so. If you talk about like this candle, like the green one, okay? How it started? Open, ওকে, আমার আর একটু ছোট করতে হবে। ওপেন, কামস লো, গোজ আপ, ভাই দাঁড়ান, এটা দিয়ে হবে না। ওপেন, কামস ডাউন, গোজ আপ, all the way to up, right? Then comes down and then close, right?
ক্যান্ডেলস্টিক ফলো করার আগে আমরা এই মানুষ আগে লাইন চার্ট ইউজ করতো, কি বলে এটাকে, বার চার্ট। Few people still use as a line chart. They reduce the noise. Like হয়তো এখানে কোনো নয়েজ ছিল, দে আর রিডিউসিং দ্য নয়েজ। আমরা ক্যান্ডেলস্টিক ফলো করি বিকজ অফ টু আন্ডারস্ট্যান্ডিং দ্য ওপেন ক্লোজ অ্যান্ড হাই লো, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আবার সময়ের সাথে আপনার যখন হবে তখন আপনি ক্যান্ডেল এক্সরে ইউজ করা শুরু করেন। এক্সরে, যেটা আমি আপনার একটু আগে দেখাইলাম যে একটা ক্যান্ডেলের স্পেসিফিক কোন জায়গা থেকে বাইং সেলিং শুরু হয়, রাইট? সো সময়ের সাথে ওই যে অ্যাডাপশনের যে বিষয়টা আসে, সো এক একজন এক একটা ইউজ করে, বাট দ্য বেসিক কোর ফান্ডামেন্টাল অলওয়েজ রিমেন সেম। আমি যদি এইখানে কই বার চার্ট দেখাই, যেটা আমি একটু আগে ম্যানুয়ালি ড্র করলাম, সেটাই এই থাকে না এখানে, রাইট? অ্যান্ড যেহেতু আমরা সুবিধার্থে ক্যান্ডেল ইউজ করি, সো ইটস লাইক হিয়ার। সো এই পার্টটুকু অ্যান্ড এই পার্টটুকু অলসো ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি যেটা বলি যে কখনো ওই যে এক্সরে ইউজ করলে দেখা যায় কখনো কখনো মোস্ট অফ দ্য ভলিউম ওয়ার্কস অন হিয়ার, ইভেনচুয়ালি দিস ওয়ান ইজ হলো ভ্যাকিউম, যেটা থাকে না হলো খালি, বাট অ্যাকচুয়ালি ইন হিয়ার সব কিছু। সো এই জন্য দেখবেন মাঝে মাঝে যে মার্কেট গোজ টু দ্যাট এরিয়া অ্যান্ড দেন ড্রপ। ক্লিয়ার ভাইয়া? নাও বাইং যেরকম ওপেন হিয়ার ক্লোজ দেয়ার, সেল উল্টা হয়, উপর থেকে শুরু হয় নিচে, রাইট? সো ইফ উই টক অ্যাবাউট এ ভেরি প্রিসাইজ অ্যান্ড নাইস এ লেভেলস, সো এইটা যেমন নিচে শুরু হয়ে উপরে ক্লোজ হয়েছে, উপরে শুরু হয়ে নিচে ক্লোজ হয়েছে, রাইট? ডাজন্ট ম্যাটার এই প্রাইস কত নিচে গেছে, we are talking about the closing. এইখানে আরেকটা টপিক আসে, সেটা হইলো যে monthly equilibrium, weekly equilibrium, which is when we says about the equilibrium, this is not about the equilibrium of 50%, not that. মানে ইকুইলিব্রিয়াম কোথায় হয়? সাপ্লাই ডিমান্ডের, মানে এটা চার্টের ক্ষেত্রে না, মানে আমরা যখন ইকোনমিক্স পড়তাম, ইকুইলিব্রিয়াম আসে কোথায়? ডিমান্ড যদি এখানে, সাপ্লাই যদি এখানে, তাই দিস পার্টিকুলার লেভেল ইজ ইউর কার্ভ অ্যাজ ইকুইলিব্রিয়াম। মনে আছে না ভাই এগুলা? রাইট। সো ওই টাইপস অফ ইকুইলিব্রিয়াম যখন আমরা কথা বলবো, যেটা আলাদা, টোটালি আলাদা টপিক, দেন উই শুড ফোকাস অন দ্য ওপেনিং অফ দ্য উইকলি ইফ ইট ইজ দ্য মান্থলি। লাইক আমি আপনার যদি আমার ওকে নট দিস ওয়ান ওকে ফাইন। সো আমি যদি একটা জিনিস দেখাই, জাস্ট গিভ মি মিনিট ভাই, ওকে? মানে এই পার্টিকুলার চার্টটা যদি দেখেন, আপনি যদি আমার এইটা দেখেন, রাইট, এইখানে মান্থলি টান্থলি সবই আছে, ওকে, মান্থলি সবই আছে। সো ডেইলি যদি আপনার এইটা হয়, ওকে, ডেইলি, then you go to H3 to find out the opening of this, the ray, you see bhaiya, এই যে period separator opening, that's your equilibrium. Like here. এবং যদি আপনি H4 এর ইকুইলিব্রিয়াম খুঁজতে চান, you go to the 15-minute daily opening. So this is the opening that your equilibrium. So this is very different thing. Maybe হ্যাঁ, সো এটা আলাদা জিনিস। এইটা কাজ করবে কখন জানেন? এইটা খালি এত সোজা একটা জিনিস, গোল্ড ছাড়া কারেন্সিতে দুইভাবে ট্রেড করা যায়। আমি এইমাত্র এইটা যে একটা টপিক ডিসকাস করলাম, সেইটা একটা। আর একটা টপিক আছে, সেটা হলো ওই যে আপনার ক্যান্ডেল টু ক্যান্ডেল লিকুইডেশন দিলাম। আপনি যদি আমার ফলো করে থাকেন, আপনি দেখবেন যে আমি ইন লাস্ট 3-4 মান্থ আমি অনলি 3টা ট্রেড কারেন্সিতে ওপেন করছি, 3টা ট্রেড, ক্যাট জেপিওয়াই, এউডি, জিবিপি এউডি অ্যান্ড জিবিপি জেপিওয়াই. Every trade was less than 10 pips, even 5-6 pips and 10 pips. These are the SL ratio. Marketer
স্ট্রাগল করতে হয়েছে আমার অ্যাসেল খাইতে, ইভেনচুয়ালি 2-3 পিপস পরে এসে মোটামুটি 60-70 পিপস ড্রপ করে চলে আসছে। আচ্ছা। দিস আর কম্বিনেশন অফ a lot of thing. Liquidity, হ্যাঁ, like not the SMC liquidity, ওই ক্যান্ডেল লিকুইডিটি। ক্যান্ডেল লিকুইডেশন, তারপরে আমাদের এসএনআ, অর্ডার ফ্লো, অ্যান্ড দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট অফ দিস টাইপস অফ থিং। ওকে, তার মানে কি এই স্ট্র্যাটেজির সাথে সবগুলো কম্বিনেশনই মোটামুটি লাগে। no, 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 not like that, bhaiya. At the end of the day, like, no, too much knowledge sometimes is too dangerous also. Right. মানে হয় না, বেশি জানলে যেটা হয় সবই দেখি। হ্যাঁ, 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 right. সো যেটা হয় যে কনফ্লুয়েন্সের জন্য তো রাখা যায়। কনফ্লুয়েন্সের জন্য ভালো। ইফ লাইক মার্কেট ইজ এ নেভার এন্ডিং প্রসেস, ইউ ক্যান নট স্টপ লার্নিং। Right. মানে আপনি তো মার্কেটে অ্যান্ড অ্যাজ অ্যাকর্ডিং টু ইউ আপনি ব্রেক ইভেনে, তাই না? একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, গত বছরের মুভমেন্ট আর এই বছরের মুভমেন্ট অনেক আকাশ পাতাল ডিফারেন্স, হ্যাঁ। আকাশ পাতাল। হুম। সো অ্যাজ মার্কেট ইভলভ ইউ হ্যাভ টু ইভলভ। নাও এই লার্নিং প্রসেস আপনার বেসিক কোর সেম থাকে, এবিসিডি তো সেম, লাইন বানানি না আপনার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? হুম। আপনি একটা জিনিস দেখবেন, মানে আমি 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 তো আমারে আপনি বলেন যে ভাই আপনি আমার একটা পাতা লিখে দেন, মানে সাহিত্য মাহিত্য যে কোনো কিছু, আমার হাত দিয়ে এক লাইন লিখতে কষ্ট হয়ে যায়। বাট আমার কিছু বন্ধু বান্ধবী আছে যারা খুব ভালো লিখে, খুবই ভালো লিখে, অ্যান্ড তাদের যে এই লিখার যে মানে প্রসেসটা কেউ বাই ন্যাচারাল পায় নাই, তারা প্রচুর বই পড়ে আসছে। বই পড়ে আসছে। বুঝছেন না ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে লার্নিং প্রসেসে থাকা, হ্যাঁ, তো ওইটা আপনারা একটা না একটা সময় হেল্প করে, যে কোনো কিছুতেই হেল্প করে। তো সেই জন্য বললাম যে ওপেনিং, মানে আচ্ছা আমরা ব্যাক টু দ্য টপিকে, ওপেনিং যেই জিনিসটা পার্টিকুলারলি এটা ইম্পর্টেন্ট টু দ্য ইকুইলিব্রিয়ামে, সেটা টোটালি ডিফারেন্ট কনসেপ্ট, টোটালি ডিফারেন্ট কনসেপ্ট। ইউ ক্যান লিটারেলি যে কাজটা আপনি করতে পারবেন, লাইক ফিউ ট্রেড আপনি দেখবেন যে আনলিমিটেড, মানে নট সরি আনলিমিটেড ইজ ভেরি মানে ওভার কথাবার্তা আর কি, মানে মানে আপনার কিছু ট্রেড আসবে, লাইক আপনি মানে ইমাজিনও করতে পারবেন না যে আপনার এত হাই আর আসতেছে, হাই আর সো জানতে মানা টানা নাই আর কি, আপনি জানেন যা খুশি, হ্যাঁ যা খুশি আপনি জানেন, এটা সমস্যা নাই। কিন্তু অ্যাপ্লিকেশন যদি না জানেন তখন একটা প্রবলেম হয় যে, হ্যাঁ তখন আমি একটা কথা বলি যে টু মাচ নলেজ ইজ ভেরি 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 ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। লাইক I'm going to give you an example of this GBP JPY যেটা আমি আপনারে বললাম, ওকে? This is something that you can use in everywhere, but আমি এগুলো নিয়ে রেকর্ড করব। আসলে হয় কি ভাইয়া, আপনি আমার সাথে এই যে বসছেন না, আমি যতটা ফ্লুয়েন্টলি আপনার সাথে আমি কথা বলতে পারি, আমি রেকর্ডিংয়ে পারি না। আপনি ওই দেখবেন আমার যে সুপার হিরোতে আমি মাঝে মাঝে যেই এক্সপ্লেনেশন দেই, হ্যাঁ, ট্রেড ব্রেকডাউন দেই, হ্যাঁ, তো এইগুলাতে আপনি দেখবেন যে এই আপনি আমারে বুঝবেন যে এই বান্দা কথা একরকম বলে, রেকর্ডে আরেক রকম কেন, আটকায় যাই, খুঁজি কি বলবো। হুম, এখন কি রেকর্ড হচ্ছে না আমাদের এটা? হ্যাঁ এইটা আমি আপনার রেকর্ড দিব, এটা আপনি আপনার রেকর্ড দিব, এটা হচ্ছে। অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে তো। হ্যাঁ, যদিও আমরা এখনো কোনো টপিকই শুরু করি নাই। সো এখন যেটা হইলো যে ওই যত নিচে যাবে ডাজন্ট ম্যাটার, ওপেন হাই ইজ ইম্পর্টেন্ট, ওকে ভাইয়া? নাও started here, closed here, started here, closed here, this create a